আমার মায়ের যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, মানুষ যখন দলে দলে ইসলামের ছায়াতে রাস্তায় গ্রহণ শুরু করে দিল, আবু জেহেল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করল, জাদুকর বলে আখ্যায়িত করল, জিনের আসর লাগছে বলে আখ্যায়িত করল। এসব কিছুর পর সাধারণ মানুষকে যখন তার দাওয়াত থেকে ফেরাতে পারল না, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা মিলে সিদ্ধান্ত নিল মানুষদেরকে আর কোরআন শুনতে দেওয়া যাবে না। আমার ভাইরা, এখান থেকে 1500 বছর আগে আবু জেহেল যে কথাটা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরা হামিম সিজদার ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। বাস্তবতা হলো এখন আবু জেহেল নাই, কিন্তু তার উত্তরসূরিরা বসে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দেখতে পাই বাংলার জমিনে এমন এক জায়গা রয়েছে যেখানে কোরআন থেকে কথা হচ্ছে, হঠাৎ মাহফিলের মাঝখানে এসে কানে কেন কি যেন বলে যায়, আছে না? আবার অনেক আছে যারা মাইক্রোফোন কেড়ে নিয়ে তাদের নিজেদের বক্তব্য শোনায়, আছে না নাই? আবু জাহেল সেদিন বলেছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। সেদিন আবু জাহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না। আজকে যারা বলে ওরা কি মুসলমান ঘরে জন্ম হতে পারে, কিন্তু এখনো বিবেকটা ঠিক হয় নাই, এজন্য সে কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর জ্ঞান না থাকার কারণে তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না। আমার ভাইরা, তারা বলেছিল ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল বাঁধায় দাও। আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলের মাঝখানে হট্টগোল হয় কি হয় না? আর এই হট্টগোলের সবচাইতে বড় মাধ্যম হলো মাহফিলের পাশে বাজার, ঠিক কিনা? এই কসমেটিক্সের বাজার, কাঁচা বাদাম, ভাজা বাদামের বাজার, বাজারে বাজারে কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। লোকজন মাহফিলে আসবে, আহারে প্রধান বক্তা উঠবে, তখন আলোচনা শুনবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, এক একটা মাহফিলে যে কয়জন বক্তা থাকেন, প্রত্যেকটা বক্তার কথা থাকে কোরআন থেকে, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে ভিন্ন ভিন্ন ভিন্নতা থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি ওই হুজুরের কথা শুনবো না, এই হুজুরের কথা শুনবো, আমি দ্বিতীয় বক্তার কথা শুনবো না, প্রধান বক্তার কথা শুনবো, এই ধরনের নিয়ত করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেদিন আবু জেহেল এবং তার উত্তরসূরিরা বলেছিল কোরআন শুনতে দেওয়া হবে না। আজকের যারা এই কথাগুলো বলে তারাও তাদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আপনারা কি দেখেছেন বাংলার জমিনে এমন কোন জায়গা আছে যেখানে কোন হিন্দু খ্রিস্টান যে বলেছে এখানে মাহফিল হবে না? বলেছে? কোন হিন্দু কোনদিন বলেছে এখানে মাহফিল হবে না? বরং আমরা দেখেছি আল্লাহ তাআলা কোন মাহফিল করার জন্য মুসলমানেরা জায়গা দেয় নাই। একজন হিন্দু ভদ্রলোক লক্ষ্মীপুর জেলার ভিতরে সম্ভবত একজন হিন্দু ভদ্রলোক, তার বিশাল বড় এরকম একটা চাতালের ময়দান, আল্লাহ তারেক বোলারকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার মাহফিলের জন্য এই জায়গাটা অর্থ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা কখনো একরকম নয়, যার কারণে আমাদের ভিতরে এত হিংসা বিদ্বেষ, এত ঝামেলা ঝঞ্ঝাট, ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
এজন্য আসুন আমাদের স্লোগান হবে একটাই, কোরআন আছে যেখানে